সারা বছরের নতুন ইংরেজি বছর বিদায় দিয়া নতুন বছরের শুরুতে আপনার কি বলেন তে নানান ধরনের গান বাজনা নাটক তামসা লইয়া বারোয় দেখা দেখি আমরা কিছু মুসলমান ছেলে হলো বারোয়নি না আপনার হাইলাকান্দি শহর এলাকায় কম হইতে পারে, গ্রাম অঞ্চলের মধ্যে গিয়া দেখিও গাড়িগুলা সাজাইয়া আরো ভিন্ন ভিন্ন আকৃতি ধারণ করিয়া কুসংস্কার কুপ্রথা লইয়া বাহির হইয়া তখন না আছে নমাজ, না আছে জিকির, না পবিত্রতা, গানে বাজনায় নানান নমুনায় আপনার কি অন্য জাতির সঙ্গে নিজরে মুসাবা করিয়া চলাফেরা করিয়া তখন অগণিত গাড়িগুড়া পর্যন্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট ঘটিয়া থাকে। এজন্য আমি আপনার সামনে আলোচনা চাইছি, খ্রিস্টানরা তাদের নতুন বছর তারা করুক, তারা লাগি যায়, তারার করণীয়। হিন্দুরা প্রয়োজন হয় তার করুক, আমার আপত্তি নাই, কিন্তু মুসলমানদের জন্য নতুন বছর ইংরেজি নতুন বছর হিসাবে পিকনিক নামে বাহির হইয়া ওগাও তাকি হগাও, ও শহর তাকি ও শহর, জঙ্গল কিবা তো নদীর তীর আপনার গাড়ি গুড়া সাজাইয়া গান বাজনা নাচ নাটক করা, ইতা মুসলমানের জন্য আপনার মারাত্মক পাপর ব্যাপার, গুনার ব্যাপার, এটা আমরার জন্য নাই। যারা আছে তারা করুক, আল্লাহকে ওয়াস্তে যদি কেউ দেখো না আপত্তি করুক। আমি পাক কালাম কোরআনে করিম তাই আপনার 5টা আয়াত তিলাওয়াত করছি, সেই 5 আয়াতের মাথার মধ্যে আলোচনা আরম্ভ করতেছি। এখন ওই আমার মূল উদ্দেশ্য তাইয়া পৌঁছিলাম। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষ সৃষ্টি করতে 2 ভাগ সৃষ্টি করছে, অর্ধেক তার নর অর্ধেক তার নারী। আবার ধর্ম হিসাবে আল্লাহর যাতে আপনার কি পছন্দ করছে, এক গুরু মুসলমান আল্লাহর মনোনীত ধর্মের লোক, আর এক গুরু আপনার মুসলমান নাই, ও মুসলমান। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ঠিক ওই মানুষ জাতির জন্য 2টা জায়গা তৈয়ার করছে, একটার নাম হইয়া থাকলো স্বর্গ, আর একটার নাম হইয়া থাকলো নরক। আল্লাহর যাতে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক গুরু বেহেশতি আর এক গুরু দুজকি। এবার আল্লাহর বন্দেগান মাত আপনার সামনে দেখাই দিতাম চাই, কিয়ামতের ময়দান বেহেশতি হলে দুজকি হলো রে দেখবা যাব, বেস্তি হলে ব্যস্ত যাওয়ার দিকে, দুজকি হলো রে দেখবা বড় কষ্ট। ও বেহেশতি হলে কিছু দুজকিরে চিন ভাইবা, এরা খেউরর তাকবা ছেলে, খেরের বাতি যা, খেউরর বোন, খেউরর মা, খেউরর বাবা, খেউরর ভাড়া প্রতিবেশী দেখিয়া চিন ভাইবা দুজক। দুজকর কিনার দিয়া যাইরা দুজকি হলরে দুজক দেখতরা কিছু দুজকিরে চিন ভাইবা, চিন ভাইয়া কইবা হে দুজকির দল, আমরা রে আল্লাহর যাতে আজ বেহেশত ঘোষণা করছেন যাওয়ার জন্য, ফিরিস্তায় আমরা রে নিয়া বেহেশত যাইরা আমরা বড় সুখী খুশি। তোমরা দুজকের মধ্যে চলো, তোমরা তো আমরার নিজের আপনজন ছিলায়, তোমরা আমরার আপনজন ছিলায়, আমরার ভাড়া প্রতিবেশী ছিলায়, আমরার মতো চলাফেরা করলায়, আমরার মতো মুসলমানও ছিলায়, তাহলে আজ তোমরা দুজক কোন অপরাধের কারণে জ্বলিত্রায়। তখন দুজকি হলে প্রশ্নের উত্তরে 5টা কথা কইবা, 4 কারণে দুজকের মধ্যে জ্বলিত্রা দুজকি হলে তারার মুখ দিয়ে কইবা। দুজকি হলে ফরমাইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যে জ্বলিয়ার আমরা তো নমাজি আসলাম না, আমরা নমাজ পড়তাম না। মুসলমান তোমাদের মতো আসলাম, তবে আমরার মধ্যে নমাজ আসিল না, আমরা নমাজি হলোর সঙ্গ আসলাম না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ না পড়ার দর নাই জামরা রে জাহান্নামের আগুন দি জ্বালাইরা। নমাজ পড়িলে এক গুরুরে আল্লাহ দুজক দি জ্বালাইবা, আর নমাজ না পড়িলে আরেক গুরুরে আল্লাহ দুজক দি জ্বালাইবা। এখন আমরা কোন গুরুর অন্তর্ভুক্ত হইতাম বিবেচনাটা করিয়া আপনারা কোয়া। কোরআনে করিমে 2 গুরুর কথা কইছে, এক গুরুরে আল্লাহ জানাইছে তারা নিজে কইবা নমাজ না পড়ায় দুজক জ্বলিয়ার, আর আরেক গুরুর ব্যাপারে আল্লাহ ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নমাজি হলোর লাগি ওয়াইল দুজক, নমাজি হলোর জন্য ওয়াইল দুজক, নেস্ত নাবুদি আপনার খার লাগি বলে নমাজিদের জন্য নমাজির লাগি দুজক। তাহলে নমাজ পড়লেও দুজক, না পড়লেও দুজক, যাইতাম এখন কোন পথে? সঠিক এখন বুঝার দরকারের মধ্যে আছে। এজন্য আলিম ছাড়া কোরআনে করিমের তর্জমা করা চলবে না, তাফসীর করা চলবে না। তাই আমরা কিছু সংখ্যক মাস্টার সাবলর ব্যাখ্যায় কোরআন রে কোনো বাকির মানিয়া নেই না, আলিম লাগবো। 2 আয়াত 2 দিকে গেছে, তার তাফসীর না জানা পর্যন্ত কোরআনের উপরে আমল করা যাবে না।
আল্লাহর বন্দেগান অন্য আয়াত তো আল্লাহ ফরমাইছেন লা তাকরাবুস সালাহ, নমাজের খান্দাও লইও না, খবরদার নমাজের খান্দা লইও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নমাজের খান্দা লইও না। কোন সময়? যখন নেশাগ্রস্ত থাকবাই। এক জায়গাত নমাজের খান্দা লইও না, আরেক জায়গাত আল্লাহর যাতে ঘোষণা দিলা নমাজ না পড়লে দুজকি হলে কইবা আমরা জলিয়ার দুজক নমাজ না পড়ায়। আরেক জায়গাত আল্লাহ ফরমাইরা নমাজ পড়লে এরা রে দুজক দি জ্বালাইবা। তাহলে এখন কোন জাতর নমাজির আল্লাহ দুজক দিবা, কোন জাতি নমাজির জন্য আল্লাহ দুজক রে তৈয়ার করছেন, এটা আপনার জানি লওয়া দরকার। সর্বপ্রথম লক্ষ্য করি আমরা নমাজির দিকে, যারা দুজকের মধ্যে জলিত্রার হইত্রাল, আমরা জমিনের মধ্যে নমাজি আসলাম না, নমাজ পড়তাম না, এজন্য আল্লাহ দুজক দিয়ে আমরা রেজালাইত্রা। এরা কারা বলে? এরা হইয়া তাগলো ইমান আনছে কিন্তু নমাজ পড়ছে না। যদি পড়ে তো শুক্রবারে মাঝে মাঝে বউ তালাক হয়ে যাব শুনিয়া, মাঝে মাঝে কিছু আলিমে হলে মাতইন যে 3 জুম্মা একলগে না গেলে বউ তালাক হয়ে যায়। ও ডরাইয়া বিয়া রাখার লাগি হ্যাঁ জুম্মাবারে মাঝে মাঝে যাইতো, বিয়া রাখার লাগি মাঝে মাঝে জুম্মার যাইতো। একবারে নমাজ না পড়লে মানুষে জনজার নমাজ মহল্লার ফোরতা নাই, তার লাগি ঈদের দিন সুগন্ধি লাগাইয়া নয়া কাপড়ে ভিন্দিয়া ঈদগাত গিয়া প্রথম সারির মধ্যে মানুষ দেখানির লাগি বইতো। ও যে নমাজি এন লাগি হইয়া তাকলো গিয়া ওনার দুজক ফাঞ্জে গানা হামেশা হামেশা গেছে, নমাজের দ্বারস্থ হইছে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ও নমাজ ওনা দায় মুমিনরে জাহান্নামের মধ্যে জ্বালাইবা। বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজকি কিতার লাগি জ্বলো, তোমরা তো আমরার বাইবাতি যা, তোমরা আমরার আপনজন, তোমরা আমরার পাড়া প্রতিবেশী। দুনিয়াত তো তোমরা রে চিনতাম জানতাম বালা মানুষ করিয়া পরিচয় করতাম, আইজ দুজকের মধ্যে জ্বলো রায় তোমরা এমন কোন অপরাধ করিয়া আইছো বলে আমরা নমাজি নাই। পাইছনি নমাজি খারা? আমরার মাঝে ইলা আসিনি, এক গুরু ঈদও যাই, এক গুরু জুম্মাত যাই, এক গুরু মাঝে মাঝে শ্বশুর বাড়ি গেলে নমাজও যাই, মামুর বাড়ি গেলে মাঝে মধ্যে নমাজও যাই। ইলা নমাজি এক গুরু আসিনি না নাই? যে গুরু এই জাতর নমাজি, এক গুরুর জন্য ইয়া তাগলো দুজক নিজেই ডাকিয়া কইবারে জান্নাতি, নামাজ না পড়ার কারণে আজ আল্লাহর জাহান্নামের কারাগারের সাজা বুক করতে আসি বলে। তাহলে আল্লাহ আরে খায়া তো জানাইলা নমাজি ওগুলোর জন্য ওয়েল দুজক। এরা কোন জাতর নমাজি বলে? এগুন মুনাফিক, এগুন মুনাফিক নমাজি, দুকাবাজ। একলা পড়লে নমাজ পড়ে না, যখন একলা থাকে তার গরো তার বাড়ি রাস্তায় ঘাটে দোকান ফাটে, যখন একলা থাকে আজান হইলে কিয়ালু করে না, নমাজও যায় না। যেই মানুষ 2-4 জন দেখে বালা মানুষ সাজিত করি, মানে নেককার বালা মানুষ নমাজি হইতা করি, সারারে ডাকের কই ভাই সব চলো জমাতো টাইম যারগে। একলা যখন আসিল তখন ইমান আসিল না, একলা যখন আসিল গরো বউয়ে ডাকিত্রা ওয়াইফে সাব আজান হয়ে গেছে ওইটুকা কুকানি মারে, আবার ডাকিত্রা কুকানি মারে। হাদিস শরীফের মধ্যে আইছে যে আওরতে আপনার নমাজের জন্য স্বামীরে অগ্রসর করে জাগায় অজুর পানি আনিয়া দে, বিছানায় বসে আর সাহেবানি এই সময় সবর করে মুস্কি মুস্কি আসে। আল্লাহ কামুল হাকিমিনে ওই আওরতরে বড় পছন্দ করুন। ই স্বামীও যদি উঠিয়া নমাজ পড়িলায় তাহলে স্বামী স্ত্রী 2 জনের প্রশংসা আল্লাহ ফিরিস্তার গেছে করুন। আল্লাহ যার প্রশংসা করে তার দরজাটা কেমন আছে নিজেই বিবেচনা করো। আমরার মা বইনগুলোর মাঝে এমন কিছু মা বইন আসুন যারা আউয়া লক্ত ফজরের টাউয়া লক্ত উঠিয়া অজুর প্রস্তুত পানি আপনার তৈয়ার করিয়া গরম বানাইয়া স্বামীরে গিয়া ডাকে, ও নমাজিরে ডাকের যে গিয়ে হেরে হেরে নমাজ পড়ে। পয়লা কুকানি মারছে, 2 নম্বর বার গালিয়াইছে, 3 নম্বর বার ফাও দিন লাতু মারি দিছে। কিতা মারা উনি গুমে কি পরিমাণ গুমে ধরছে, এখন তো নমাজ মারারেনি। হে মুসলমান নাই, বউও ফিটিল নমাজরেও গিন্না করলো। ও মানুষ আবার যখন জুয়োর রক্ত বাজারের মসজিদের সামনে দোকানদারি কিবা করে যাতায়াত করে, এখন মানুষে তারে নমাজি কইতা করি যতজন সামনে আছেন চলো কোয়া না তো পিড়ে উলা ছুটি যাব। ফজর রক্ত বউয়ে যে তুই ডাকিছি লাত মারি ফেলাইল, এই সময় ইমান কোন জায়গাত আছিল? এখন জুয়োর রক্ত আরো 4 জনরে লইয়া গিয়া মসজিদের মধ্যে আমার এটা লোক দেখানি না না, ও যে মানে মানরে দুকা দিত করি নমাজ বনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন তার জন্য ইয়া তাকলো দুজক। আর যে মানুষে আল্লাহরে রাজি করত করি নমাজ পড়িয়া থাকে, আল্লাহ দুনিয়াতে তারে আপনার সুখী এবং শান্তি করিয়া রাখে, চেহারারে কসমাত চামা আপনার সুসজ্জ করিয়া দে।
ইজ্জত রে আল্লাহ জিয়াদা করিয়া দে, দৌলতর মাঝে বরকত বাড়াইয়া দে। ইহার তককে মরণের সময় আল্লাহ ইমানর দৌলত দান করিয়া দে। কবর যখন নেকির আর মনকির সোয়ালের জন্য আইয়া তাহইন, তখন নেকির মন করর সোয়ালর জুয়াব রে আল্লাহ নমাজির আসান করিয়া দে। বড় কঠিন জায়গা খবর, কেউ নাই সাহায্যকার। এমতা অবস্থায় মানুষ যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার সঙ্গে সঙ্গে মুর্দার দেহর মাঝে রুহ দেওয়া হয়ে যায়। কবর নিফুটি বন্ধ, এই পিঞ্জার ভিতরে আই যায় রুহ জান। মানুষ যখন 40 কদম সরি যায়, তখন সঙ্গে সঙ্গে মুর্দারে বয়াইয়া ফিরিস্তান নেকির আর মুনকারে জিজ্ঞাসা আরম্ভ করেন। বারবার ইতা আওয়াজ আপনারা শুনছেন। মুর্দারে জিজ্ঞাসা করা আরম্ভ করেন, তোমার আল্লাহকে ধর্ম কিতা তানে তুমি চিনভারায়নি? আল্লাহর বন্দেগান প্রকৃত নামাজি মানুষ খুশু খুজুর সাথে নামাজ পড়িয়া থাকে। নমাজি বন্দা কবরের মধ্যে জাগ্রত আর বাদেই ফিরিস্তায় যখন কইবা তোমার আল্লাহকে, আল্লাহর বন্দা মুমিন নমাজিয়ে ফরমাইব বন্ধ করো তোমার কথাবার্তা। দেখো আসমানের দিকে সূর্য অস্ত যাইতে আছে, নমাজের টাইম মকরু হওয়া ধরছে, আমার এখন সময় নাই তোমার জন্য কথা করতাম, প্রশ্ন উত্তর করতাম। আগে আমি আমার নমাজ রে আদায় করিলাই, এর বাদে তোমার প্রশ্ন কিতা আছে আমি উত্তর দিমু। নমাজি বন্দায় আসমানের দিকে চায়। মানুষ যখন কবরের মধ্যে তার দেহর ভিতরে রুহায়, মনে কয় ফজরে মাটি দেও, মনে জুহরে, মনে রাইতে আপনার নীরব নিগুড়ে। যখন কবর তার দেহর ভিতরে জানাইব, সঙ্গে সঙ্গে দেখব সূর্য অস্ত যাওয়ার পথ ধরি লইছে, আসরর মকরু হোক থামানি ধরে। ফিরিস্তায় জিজ্ঞাসা করবা তোমার প্রভুকে, এখনই তা মাত্র সময় নাই, নমাজ মকরু হয়ে যাব, আমি আগে নমাজ পড়িলাই, বাদে যা আছে তুমি কইবাই। আমরার জেলাগান প্রকৃত দুনিয়ার জমিনেরও নীতি আছে। যখন কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরুর মেহমান হইয়ায়, নমাজর গরুর মালিককে দেখে নমাজর রক্ত যাওয়ার টাইম হয়ে গেছে, বয়ার জায়গা দিয়া ফরমায় বাইসাব ফলো না, একটু সময় ধৈর্য ধরুক, নমাজ রক্ত খান যার আমি নমাজ খান ফরিলাই, আপনার লাগি বাদে গপসপ করিয়া নমাজ খান আদায় করিলাই, ওক যাইব গিয়া, যা গপ আছে বাদে দুইজনে বইয়া করমু, গফর লাগছে না আগে নমাজও গেছে। দুনিয়ার প্রকৃত নমাজি যত আপনজন ঘনিষ্ঠজন তার ঘরের মেহমান হোক, যখন সূর্যর দিকে চাইয়া বা গলির দিকে চাইয়া দেখে নমাজের টাইম যাওয়ার পদ্ধতি লিছে, মেহমান রে আদরে কদরে বয়াইয়া কালাম না করিয়া সঙ্গে সঙ্গে সুযোগ লয়, আমি নমাজটা পড়িলাই হোক বুঝাইব গিয়া বাদে আমার নমাজ খোঁজ হইব, তোমার সাথে লম্বা গোফ বাদে হইব। ইগুলোরে আটকায় নমাজ আদায় করে বাদে গোফর লাগে। যে মানুষ প্রকৃত নমাজি দুনিয়াত মানুষ আটকাইয়া নমাজ পড়ছে, মেহমান তৈয়া নমাজ রে আদায় করছে, কবর জীবনের ইমানের পরীক্ষা হবে। এমন সময় আপনার নেকির আর মুনকর কবর উপস্থিত হইয়া ফরমাইন মার রব্বুকা, আল্লাহর বন্দা ফরমাইব আমি এই মুখা নাই, আমি আসরের নমাজ মুখা, তুমি তাই রব মুখা থাকো, আমি নমাজ মুখ হয়ে যাই, নমাজ শেষ হয়ে যাও। নমাজ শেষ হইলে বাদে তোমাদের জন্য আলোচনা হইব। দুই ফিরিস্তায় ফরমাইন হে আল্লাহর গুলাম, এটা আলমে দুনিয়া নয়, এটা আলমে বরজখ। আলমে দুনিয়া ইবাদতের জায়গা, আলমে বরজখ ইয়া তাগলো ইমানের পরীক্ষার জায়গা। আলমে বরজখ বা কবর ইয়া তাগলো জীবনের পরিমাণ পরীক্ষার জায়গা। দুনিয়ার জীবন যার ভালো হইয়া থাকবো, কবরের জীবন তার জান্নাতে পরিণত হইব। ইমানের সাথে তার দুনিয়ার জীবন সঠিক হবে না, মরণের পরে তার কবরটা জাহান্নামের গাড়া বনি যাইব। হে আল্লাহর গুলামি কান ইবাদতের জায়গা নাই, আজ তোমার পরীক্ষার সময়, ইমানের পরীক্ষা কবরের মধ্যে হবে। তুমি তো আজকে বলুন জলদি জলদি পুত্র আনসার করো তোমার রবকে। যে মানুষটা নমাজের পক্ষে নমাজের দিকে অগ্রসর, হে খার গুলাম জানে না নি, নমাজিয়ে নমাজ খার লাগি পড়ে আল্লাহর লাগি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মার রাব্বুকা রব, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নমাজের ফাইলা কুর আপনার তসবিহ। আল্লাহর বান্দা যে রবের জন্য নমাজ পড়ে, সে কি তার রবরে চিনে না? ফিরিস্তার প্রশ্নের উত্তরে হইব রাদিতু বিল্লাহি রাব্বা। ফিরিস্তা একজনে আরেকজনের বাসাই বা মুস্কুরি মুস্কুরি আসবা। দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইবা, ও আল্লাহর বান্দা, ওমা দিনুকা, তোমার ধর্মটা কি? যে মানুষ নমাজের জন্য কবর পিয়াসি, সে মুসলমান করিয়া কি জানে না?
মুসলমান ছাড়া তো কেউ নমাজ পড়ে না। এজন্য নমাজি বন্দার সঙ্গে সঙ্গে অন্তরে জাগবো আমি তো নমাজ পড়নেওয়ালা দিন ইসলামের অনুসারী, সঙ্গে সঙ্গে ফরমাইব দিন আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম। ফিরিস্তে একজন আর একজনের বাসাই বাবার একটু একটু হাসি বাবা। 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া তানে তুমি চিননি কে? বলে হাজা ইয়া কিবা তো কইব হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরিস্তা হলে আপনার সঙ্গে সঙ্গে 2 ফিরিস্তায় কইবারে গোলাম তুমি এমন আনসার দিবাই, এটা আমরা আগেই ভাবছি। কারণ পরীক্ষার ছাত্র যখন পরীক্ষা দিতে প্রশ্ন পেপার হাতে নিয়ে বসে, পরীক্ষা লোনেওয়ালায় অনুমান করে ছাত্রর চেহারা বাসাইয়া লেটার তুলবো না, স্টার মার্ক তুলবো না, 0 ডিভিশন আনবো। অরিজিনাল পরীক্ষা লোরা যদি মাস্টার হইন, পরীক্ষা দেনেওয়ালা ছাত্র যখন প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লয়, প্রশ্ন বাসাইয়াও তার দিল খুশ হয়ে যায়। দেখে প্রশ্ন সারা সহজ, উত্তর তো ফার্মু, মন খুশ হয়ে গেছে, বালা লেখতাম ফার্মু। মন খুশ হইলে মনের খুশিটা চেহারার মধ্যে বাসে, মানুষের দিল খুশ হইলে দিলের হালতটা চেহারার মাঝে বাসে। যখন মানুষের দিল আপনার আন্দাই রয়, মানুষের দিল বেজার হয়, তখন দিলের বেজারিটা মুখের মধ্যে আপনার মুখের মধ্যে বাসিয়া উঠে। এজন্য সুখী মানুষের মুখে দি চাইলে চেহারায় দীপ দীপ করে অনুমান করা যায়, আর দুঃখী মানুষের মুখে দি চাইলে সুন্দর মানুষ হইলেও দেখা যায় রূপ মোরা বেজার বেজার ভাব হয়ে গেছে। যে ছাত্রই আপনার পরীক্ষা দিতে পারবো বালা, 8টা বছর পড়িছে, প্রশ্ন হাত লইয়া সরসরি দেখে আর বাদেও লেখাত নাই, তার মুখে খালি আসে, দিল খুশ হয়েছে, সব প্রশ্ন তো ইজি, দিল খুশ, আর তার মুখ ও পরিমাণ পরিষ্কার হয়েছে, দেখনেওয়ালা পরীক্ষককে অনুমান করে গিয়ে লেটারও নিচে আইতো নাই। আজকের এই প্রশ্ন উত্তর এই ছাত্রটা লেটার কিবা 10টার পর্যন্ত উঠাইতে পারে। এমনও কিছু ছাত্র আছে পরীক্ষার প্রশ্নপত্র পেপার হাতের মধ্যে লইয়া যেমনে প্রশ্ন বাইসা একটাও বুঝে না, খালি রুমরে খালি রুমরে দেখা যায় খান্দ্রা খান্দ্রা বাপ হয়ে গেছে। পরীক্ষা লোনেওয়ালা সারে অনুমান করিলেন হিসাব রেজিকা আপনার এই আর কিছু বার্তা নাই, তা ডিভিশনে পাস করা দূরের কথা, 0 ডিভিশন নিয়ে আর এন যে হালত। যদি একটা পরীক্ষার ছাত্রর মুখে দিছাইয়া পরীক্ষককে অনুমান করতে পারে পাস করব না ফেল করব, কবরে ইমানের পরীক্ষা আল্লাহর গোলামদের হবে। নেকির মন করে ফরিস্তায় দেখিয়াই অনুমান করিলাই নেই উত্তর দিতে পারবা কিবা না। ফিরিস্তায় ফরমাইন রে আল্লাহর গোলাম, যখন তোমারে কবর আমরা দেখলাম, প্রশ্নটা করলাম আর তুমি আসরের নমাজের জন্য কইলাই, আমরা তখনও বুঝবাইছি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবাই। ও আল্লাহর গোলাম, যখন প্রশ্নের উত্তর তুমি করিলিস আল্লাহর নির্দেশ, যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য কবর জান্নাতের টুকরা, আর যে কবরের আপনার কি উত্তর দিতে পারবে না, কবর হবে জাহান্নামের গাড়া, নবীজির হাদিস। এজন্য আল্লাহর গোলাম তুমি আজ ঘুমাও নাও মাতিল আরুস, আজ তুমি কবরের মাঝে এইভাবে ঘুমাও আল্লাহর গোলাম। নতুন বিবাহর পরে বাসর রাত্রি তোমার স্ত্রীরে যেমন তুমি ছাড়া শর্মর কারণে কেউ জাগাইতে আইছে না, তোমার স্ত্রীর ঘুম ভাঙ্গাইতে কেউ পাশে আসছে না, আজ তুমি কবরের মাঝে ওলা ঘুমাও। যার জন্য জীবন বন্দেগী করছলাই তিনি আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকি জাগাইবে না। এবার আল্লাহর বন্দেগান বেহেশতিরা বেহেশতের মধ্যে যখন গিয়া পৌঁছিবা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমল রত্ন সাজা এবং জাজা যখন ফয়সালা দিলেইবা, তখন পাক পরওয়ারদিগারে আলমে মুমিন বন্ধুগুলোরে সম্বোধন ফরমাইবা, আর কোনো পাওনা তোমাদের আল্লাহর কাছে কি আছে? আর কোনো চাওয়া বাকি রইছেন যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দিতাইলা কিছু বাকি রইছেন? মানুষ জান্নাতীরা ফরমাইবা, না না, যে পরিমাণ আল্লাহ আমরা করছি এটা কি বেশি, তুমি আমরারে দয়া করছো, বেশি পাইছি, আমরার কোনো পাওনা দেওনা নাই। পাক পরওয়ারদিগারে আলমে সেদিন তান কুদরতর দিদার আল্লাহর যাতে গুলাম বান্দি ওগুলোরে দেখাইবা। এদিন আল্লাহর দিদার কেবা খারা নসিব হইব বলে যারা খুশু খুজুর সাথে পাঞ্জে গানা নমাজের গুরুত্ব দিছে, তা দিলে আর কান সহকারে নমাজরে আদায় করছে, ময়দানে মাশর তারা আল্লাহর দিদার লাভ করবো, আল্লাহর কুদরতর কদম রে সজিদা করতে পারবো। সাইরে ফরমাই না ওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে
আর নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। আওরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে। যে মানুষে জমিন তাকিয়া ইমান হালতে নমাজের গুরুত্ব দে, কবর নমাজে তার সোয়ালের জবাবগুলো আসান, কবর তার জান্নাতের বাগান। ময়দানে মাশর আল্লাহর দিদারে সন্তুষ্ট আর সন্তুষ্ট কোনো ত্রুটি নাই। বেহেশতি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল কি জন্য দুজখ জ্বলতে আসো? বলে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না, আমরা নমাজি আসলাম না, এজন্য আজকে জ্বলতে আসি। শাইরে ফরমাইন, আপনার শাইরে ফরমাইতে, আরে ও বেনমাজি নমাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। বেনমাজির বাজার গরম, লম্বা কুর্তা পিনতে শরম। হারাম মালে পেট বরালি আখের বাবলি না। আরে ও বেনমাজি নামাজ কেন পড়ো না? বেনমাজি মারা গেলে দুজখে তার ঠিকানা। আল্লাহর বন্দেগান বেহেশতিরারে উত্তরে ফরমাইতে আসে দুজকির দলে, আমরা নমাজি আসলাম না, এজন্যই জ্বলতে আসি। দনের শরীক তোমার ভাই, দনের শরীক তোমার মা, দনের শরীক তোমার বাবা, দনের শরীক তোমার অনেক আত্মীয়, কিন্তু ইমান ও আমল শরীক কেউ হবে না। এজন্য জমিন ছাড়িয়া যাইতে প্রথমই পরীক্ষা চলছে কবরের মধ্যে। নমাজ ঠিক আছে, কবরের সওয়ালের উত্তর তোমার জন্য সহজ আছে। নমাজ ঠিক আছে, আল্লাহর জান্নাতও তোমার জন্য জায়গা আছে। নামাজ ঠিক আছে, আল্লাহর দিদারে তোমার জীবনের সবচাইতে বেশি আপনার তৃপ্তি আছে। এক নম্বর হইয়া তাক লগিবে আপনার কি বলে নমাজ পড়ছি না দুজখ জ্বলিয়ার। দুই নম্বরে তারা ফরমাইবা, আমরা আপনার মিসকিন অগলরে খানি দিতাম না, আমরা ফকির মিসকিন রে খানি দিতাম না, ওতার লাগে আইজ আমরা দুজখ জ্বলিয়ার। তোমরাও আমরা লাখান মুসলমান আসলে, আমরাও তোমরা লাখান মুসলমান আসলাম। তুমি তাই বেহেশত যারায় দান খয়রাত করতায়, ফকির মিসকিন রে দিতায়, আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর সাথে সুনজর রাখতায়। আমরা কিন্তু মুসলমান আসলাম, খালি নিজে খাইতাম নিজে জমাইতাম, ইঁদুরের মতো বুঝা জমাইছিলাম, মানুষকে আপনার ফকির মিসকিন রে দিছি না। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আইজ আমরা রে দুজখ জ্বালাইতরা। মুসলমান ভাষা ক্রমে যখন আইসে সামনে আলোচনায় দেখাইয়া দেই, হে আল্লাহর বন্দেগান, এমন কিছু মানুষ আছে যারা মিসকিনের হকটাও মিসকিন রে দে না। লাম না কুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিন খাওয়াইতাম না। মিসকিন খাওয়ানি আল্লাহর যাতে পছন্দ করইন। পাক পরওয়ারদিগারে আলমে ফকির মিসকিন রে দান খয়রাত, ফকির মিসকিন রে দয়া মায়া আল্লাহ পছন্দ খাম, আল্লাহ বড় পছন্দ ফরমায়। যারা দান খয়রাত করে না, ফকির মিসকিনের প্রতি, দিন দরিদ্র মুহতাজের প্রতি সুনজর রাখে না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের জান্নাত সহজে দিবে না। এজন্য ভাই মুসলমান, আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো। আমি আপনার সামনে পয়লা ওয়াজিব সদকাটা দেখাই। ওয়াজিব সদকা খাইতো কে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহর এক সমুদয় সদকা নির্ধারণ করে দিছেন, যেমন যাকাত, যেমন ফিতরা, এগুলা খাইতো কে? ফকির এবং মিসকিনে। ফকির এবং মিসকিনে সঠিকভাবে যদি মুসলমানে ফিতরা যাকাত কুফরা আপনার নজরগুলা রীতিমতো আদায় করত, আমাদের এলাকার মাঝে আজ 1400 বছর বাদে মিসকিন এবং ফকির তালাশ করি বারো করা কঠিন হইত। যুগ যুগ ধরিয়া যদি মুসলমানে আল্লাহর বিধান রসুলের বিধান মানিয়া জমিনের মধ্যে চলতো, মালর যাকাতগুলা আদায় করত, রোজার ফিতরাগুলা আদায় করত, কসমের কফরারে আদায় করত, আপনার কি বলেন তে অন্যান্য আরো যে তা সদকায় ওয়াজিবা আছে, নজর বজর সব কিছু যদি সঠিকভাবে ফকির মিসকিনরে আপনার বন্টন করে দিত, তাহলে আজ এই সমাজের মধ্যে গরিবই থাকতো না, মিসকিন থাকতো না। ওলা জমানা অদূর ভবিষ্যতে আর যেদিন কোনো ফকির এবং মিসকিন তোমার সদকা দেওয়ার লাগি কোনো ফকির মিসকিন ভাইতাই নাই, তোলা করে দিছেইলে বুধ ভাই ভাই। আজ তাকি 50 বছর আগে আপনার হাইলাকান্দি টাউন ইকান কিলা আছিল, তালা খবর লইয়া দেখিও।
গ্রামের মানুষের গোর দরজা কিলা আছিল খবর লইয়া দেখিও। মানুষের অনাহারে উপবাসে পিয়াসে কেমন কষ্ট করা লাগছে খবর লইয়া দেখিও। 50 বছরের ভিতরে বাঙ্গাগর পাখা বনছে, খাসাগর ডালাই বনছে। দরিদ্র মানুষ জকাত দেওয়ার উপযোগী হয়েছে, অভাব অনটন মানুষটা কি হয়ে গেছে। 50 বছর আগে শতকরা যদি 40 পরিবার দরিদ্র থাকে, 50 বছর পরে এখন শতকরা 5 পরিবার আপনার দরিদ্রতার সীমারেখা অতিক্রম আছে, কঠিন হইব পাওয়া। ইলা আরো শত শত বছর পরে নবীজি ফরমাইছেন মানুষে তার মালর জখাত লইয়া বারইব, জখাত দিত, মাল লইয়া বারইব, জখাত দিত। গাঁও তালাশ করব, কোনো মিসকিন ফকির নাই, লাগা গাঁও যাইব নাই, তালাশ করি করি যাইব আপনার ময়দানের মধ্যে গিয়া ভাইব বেটায় উঠ রাখের, উঠ কিবা মহিষ উঠ রাখে, উঠ রাখার। আমরা যারা গরু মহিষ উঠ রাখে এরারে আমরা দরিদ্র মানুষ মনে মনে ভাবিয়া নিই। তখন জকাত দেনেওয়ালায় অনুমান করব বেটায় উঠ রাখাল, নিশ্চয় মানুষটা গরিব হইব, তারে আমার জকাতর পয়সা গইনা দিয়াই আমার মালর জকাতটা সমাধান পাও। উটর খান্দা লইয়া গিয়া কইব সাব তুলা পয়সাও গুনতা। উটর মালিকে লগে লগে পাইজুন বা লাঠি সটি যেটা তোর মধ্যে তাগুয়ার গুড়াই বড় হইব জালিম। জখাত খাইতাম না করিয়া জঙ্গল মানলাম বাড়ি ঘর ছাড়িয়া ময়দান অসর মধ্যে আওরর মধ্যে আইয়া আশ্রয় নিছি, জখাত খাইতাম না। কোন তুকাইয়া আইসত নিয়া মারে ফকির মনে করিয়া জকাত দিতে করিয়া আমি উভাইয়ার না জকাত দিতাম খারে নিয়া, আমারও জকাত দেওয়ার জায়গা ভাইয়ার না। সোজা রাস্তায় ফিরি জানে বাড়িয়াই একেবারে ফিট চেষ্টা করিলিম। এখন তো মানে আবো জকাত কুজিয়া খাইতরা আসেন, কিছু একগুলো মানুষ ফিতরা কুজিয়া খাইন। বহুত মানুষ গরিব আসেন, বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইন একটা ফিতরা মারি দিবা, আমারে জকাতর তোলা পয়সা দেখুয়া। খুব লম্বা দিন নাই মুসলমান, কিছুদিনের ভিতরে ওলা সময় আমরার সামনে আর আমরার ফিতরা জকাত খানেওয়ালা মানুষ জমিনের সমাজের মধ্যে থাকতা নাই। এবার লক্ষ্য রাখো, আমি দেখাই দেওয়ার জন্য মাত কানাঞ্চি। জকাত বা ফিতরা দিতে হইলে সকল ফয়লা হোক আপনার ঘনিষ্ঠ, আপনার ঘনিষ্ঠজন, আপনার ভাই বাতিজা, আপনার ঘনিষ্ঠ রিলেটিভ যারা যদি গরিব হইতে সকল ফয়লা তারারে দিতা। যদি আপনার ঘনিষ্ঠর মধ্যে এমন থাকে না তাহলে মিসকিন তালাশ করতা, ফকির তালাশ করতা, আপনার ফাড়া প্রতিবেশী আরিফরি, আপনার আরিফরি ফাড়া প্রতিবেশী মিসকিন তালাশ করতা, গরিব তালাশ করতা। তখন যদি আরিফরি ফাড়া প্রতিবেশী তো ফকির মিসকিন মিলে না, যতায় ততায় আপনি দেও, কোনো অসুবিধা নাই। যে কোনো জায়গার মুসলমানে যদি জকাত পায় লায়েক ওই আর হে খায়, আপনার জকাত আদায় হয়ে গেছে, ওই গেছে। কিন্তু নিজের আত্মীয় স্বজন গরিব থাকলে, নিজের ফাড়া প্রতিবেশী গরিব মিসকিন থাকলে এরারে না দিয়া দূর দেশ মসজিদ মাদ্রাসা তৌকার মঞ্জিল হোক, বৈতুল মাল হোক আর মিসকিন পাউন্ড হোক, তোমার আরিফরি ভাড়া প্রতিবেশী আপনজন রে না দিয়া সেদিকে দেওয়াটা আপনার উত্তম নাই, উত্তম অন্য দেওয়া, অন্য দেওয়া। এলো এক প্রসঙ্গ এবার লক্ষ্য রাখো, জকাতর টেকা বেটায় 50,000 ফাটাই দের আপনার এখান তাকিয়া বদরপুর হন দিলার গোর এখান বানাইয়া তার লাগাইল গোর, হয়তো তার চাচার গোরর বা ইউরিলার পানি পড়ে, ই গরো আপনার মেঘর পানি গড়ে, তার বাতি যার গরব চাচার গরর বাইর গরর উপরে আপনার বৃষ্টির জল পড়ে। এরার আপনার টাকার জন্য বিছনা নাই, পাকুয়ানের জন্য হান্ডি নাই, রোজগার উপার্জনের জন্য ব্যবস্থা নাই, পুঞ্জি পাতা দোকানদারি করার নাই। এরারে না দিয়া নাম খামাইতো করি, যেমন বদরপুর আর একজন দেখি বলে গাড়ি এখান লইয়া দিলার জকাতর পয়সা দিয়ে। হেন কইতরা মাশাল্লাহ মাশাল্লাহ অমুক মিয়া বড় সখী, বড় দানশীল, তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন, জকাতর কথা কইতরা না, তাই না মারে গাড়ি এখান লইয়া দিলাইছেন, বালা ভাইছেন তেন। লাগাবাড়ির মিসকিনে ফকিরে চক্কের বানি বালাইছে, আর বদরপুরের একজনে বাবা তোর মধ্যে দামালি দিছে, ফল নাই আমারে গাড়ি লইয়া দিলাইছে। আল্লাহ যত সময় জাহান্নামের আগুন দি তোমার মতো ব্যক্তি জ্বালাইতা নাই, তত সময় পর্যন্ত জান্নাতর দিদার তোমার ভাগ্যে জুটতা নাই। যারা আপনজন রে খান্দায়, ফাড়া প্রতিবেশী রে খান্দায়, তাদের দিকে দয়ার নজর দেয় না। আপনার নাম খামাইতো হরি দূরই দূরই, বেশ বেশ দে, দূরই দূরই দে। আর আম্মা পাড়া প্রতিবেশীর ভাই চায় না, এরার উপরে আল্লাহর রহমত কখনো নাজিল হয় না। মুসলমান লক্ষ্য রাখো, জকাতর বাদে ফিতরা আমি ওটা ছাড়ি দেই। সিন্নি মানিছে, সিন্নি যে কোনো মানে সিন্নি মানে নানি। আমি যদি একজন ছেলে পাই তে এটা গরু সিন্নি করবো, মানিছে, ওটার নাম ছেলে যদি পাইলে মান্যত ওয়াজিব, গরু সিন্নি করা লাগবো। যদি করে নাতে বিপদ বলিয়া মরতে পারে, মরণ তান অনিবার্য।
ও মুসলমান মানি লাইলে আদায় করা লাগে, নতুবা বিপদ পড়বায়। বেটার বাড়িত ময়না ভাগিয়ে রাইত পাক্কা গেছে, গি তুলা ফাতারে মাথা লাগবো। বেটার বাড়ির একটা বৃক্ষর মাঝে ময়না পাখি বাসা করছে, বাধা দিছে, বাসা দিছে বাচ্চা। ময়না পাখি বড় দামে তার বাচ্চা বিকে। বাড়ির মালিককে দেখলো ময়নায় বাচ্চা দিলাইছে, উপযুক্ত বাচ্চা হয়ে গেছে, লইয়াই গিয়া উঠিছে। গাছও উঠতে সময় সাধারণ মানুষের শরীর যে বল থাকে, লামতে সময় হাত দুর্বল মানুষ হইলেই বল থাকে না, শরীরে খাফে। লামাত লাগছে খালি খাফের, খালি খাফের। মনো ডর আই গেছে যে বাস ফড়ি দিব না কিতা। কইল রে বা আল্লাহ, উঠিয়া বড় বিপদ পড়ছি, যদি গাছটুকু তাকি লামি যাইস জানে হায়াতে, তে একটা উঠ সিন্নি করব। আনাত গেছে ময়না সিন্নি মানছে উঠ, যদি জানে হায়াতে লামি যায়, দুঃখ পাই না, ফড়ি না, তে একটা উঠ সিন্নি করব। কিছু জায়গা লামছে, এখনো শরীরে তরতরাইয়া খাফের, ফায়াতে খালি খাফের। কইল রে উপায় নাই, বাপ বালা নাই, তুলা নিচে দিলাম। ইয়া কইল আল্লাহ, যদিও উঠ সিন্নি করতাম পারি না, জানে হায়াতে লামাও, তাহলে আপনার খুশি এগু সিন্নি করিলিম। উঠটা গিল আমি গেছি, আল্লাহ লাগি কারবার চলে আইসে খুশি। আরো কিছু লামছে, সাহস হইছে, এখন ফললে কোমর ভাঙ্গিব, এর বেশ কিচ্ছু নাই, জান রইব, জানে মরতাম নাই। কইল রে বা আল্লাহ, জানে হায়াতে যদি লামি যাই গি গাছগু তাকিয়ে দুঃখ পাই না, তাহলে নিম্নমানে একটা মূর্খ তো সিন্নি করমু। জানে হায়াতে লামলে মূর্খা সিন্নি করমু। লামি গেছে, লামি গেছে, কাপি কাপি গাছরে কইবারে গুড়া তাইয়া লামি গেছে, তুলা জানো শান্তি পাইছে। কইল আল্লাহ, উঠো মানছ, আপনার হসি তো মানছ, মূর্খা তো মানছ, এখন লামি গেছি, না করলেও মানবাই না। শুনছ নিসাল্লা কি ও যে ব্যতিক্রম, এটা আল্লাহ বরদাস্ত করে না। আল্লাহ ছাড় দে, কিন্তু আপনার কি বলে ছাড়িয়া দে না, সুযোগ দে যাও, কিন্তু একবারে ছাড়ে না। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, মানিছে আপনার সিন্নি, সিন্নি হইয়া তাক লগি মানার বাদে এগু ওয়াজিব। ওয়াজিব হইলে খাইতো কে? ওয়াজিব সিন্নি খাওয়ার হকদার কে? নজরের সিন্নি খাওয়ার হকদার মিসকিন, ফকির মিসকিন। বেটায় সিন্নি মানিছে, এখন আপনার আসিল সৌদি আরব, দুবাই, কিবা কাতার, কিবা গুয়াহাটি, কিবা আসিল আপনার দিল্লি। সিন্নি মানিছে, এখন বাড়িতে আইসে আদায় করবার লাগি, সকল হইলা দাওয়াত দের তার হৌরে, সকল হইলা দাওয়াত দের শ্বশুর বাড়ি। আব্বা ইও ওই সিন্নি এখন মানিসলাম, তে আমারে লইয়া অমুক দিন আইতে আমরা অনেক সিন্নি। ফকিরর সিন্নি দাওয়াত দের খে, সিন্নি ফকিরর দাওয়াত দের খে, হে দাওয়াত দের তার হৌর হলি রে খাওয়াইতো, অন্য তার হৌর হলির অংশ রইছেন। হৌর হলি যদি ফকির হইন, মিসকিন হইন, তাহলে হইয়া খাইতা পারবা, আপত্তি নাই, আপত্তি নাই। হৌর হলি তো সবর বাসা নাই, বা কেউর হৌর হলি গরিব হইতে পারবেন। যদি গরিব হইয়া তাক আর শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, সিন্নি আদায় হইব, অসুবিধা নাই। এখন শ্বশুর শাশুড়ি যদি ফকির হইন না, গো মিসকিন হইন না, আর দাওয়াত দিয়ে আনিয়া গরুর আপনার সিন্নি মানিছিল খাওয়ায়, হৌর হলি রে খোঁজা গোলাত রইছে, জেলার সিন্নিওয়ালা গোলাত লাগাই লইছে, ওয়াজিব আদায় হইছে না। সিন্নি নজর মানিছে, মানার বাদে এখন দিল মামুর বাড়ি দাওয়াত। তার মামুর বাড়ি মার বাই আইন পুষইতা, বাইক নাই সিন্নি করে, মা আশাল্লাহ আমরা বাইক নাই, আল্লাহর হুকুম হইলে সিন্নি করে, খুব বাজাইয়া করে, বাজাইয়া করে। দাওয়াত দিছে এখান বলে মামুর বাড়ি মাই খুশ হইতা, দাওয়াত দিছে শ্বশুর বাড়ি বউ খুশ হইতা, দাওয়াত দিছে এমএলএ সাহেব ওরে আপনার কি বলে গ্রামের ওয়ার্ড মেম্বার সাহেব, তাই খুশ হইতা। ওয়ার্ড মেম্বারের খুব সম্পর্ক এমএলএর লাগি, যদি আপনার কোনো বাকির এমএলএ আইই না আমার বাড়ি, আমারও তো সম্মান হইব না নি। ও দাওয়াত দিছে কারে বলে এমএলএ সাহেবরে দাওয়াত দিছে, প্রেসিডেন্ট সাহেবরে দাওয়াত দিছে, এলাকার মাতব্বর যারা দামি গুণী সম্মানী মানুষ ধনী এরারে। নজরের সিন্নি খাবার মালিক আছিল খে, হকদার আছিল ফকির আর মিসকিন, তারা খাইতো। ফকির আর মিসকিন ওগুলোরে দাওয়াত না দিয়া দাওয়াত দিছে এমএলএ, এমপি, প্রেসিডেন্ট, মেম্বার, কাউন্সিলর, মাস্টার সাহেব, ব্যারিস্টার সাহেব, ফরেস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব। দাওয়াত দিছে এলাকার মুরব্বী, সম্পদশালী সাহেব, আরিফরির গরিব ছেলে মেয়ে যারা আইতে তো নোংরা কাপড় পিন্দি আইবা ধনী মানুষ সামনে, পাওয়ারফুল মানুষ সামনে, বড় লোকের সামনে ইটা লেংটা জুংটা আইবা, উলঙ্গ গায়, ময়লা মাথায়, ময়লা মুখে। আর গরিবর বাচ্চার তো নাকে দি ফেনস পড়ব না, না ময়লা পড়ব, কানে দি ফুজও করতে পারে, দাঁতও লাল হইতে পারে, শরীরের কাপড়ও গন্ধ করতে পারে। ইনো যে বড় লোক সারা দাওয়াত দি জমাইছে, ই গরিব বাচ্চাই নিগুন যদি ইনো আইন মানে গিন্নাইবেন না, না
ও তার লাগা গরর সাসার গরর বাই আসিল, আপনার আরি বরির ভাড়া প্রতিবেশী মিসকিন আসিল। ইগরা আরি বরি খেওরে দাওয়াত না দিয়া খুব সুন্দর করে আয়োজন সিন্নি রইছে, সব বড় লোক আইছেন খাওয়াত। আরি বরির বাচ্চারা দাঁড়ে খান্দিতরা তার মা বাবার কাছে গিয়া কইতরা, ও আব্বা চলো না আইজ নো বাড়ি সিন্নি, সারা মানুষ নু গিয়া আর সইন চলো আমরাও যাই কিনা। বাচ্চা তো বুঝের না তার বাবরে দাওয়াত দিছেন না না। বাপে যখন বাচ্চায় যখন আনাই বিনাই খান্দের মিনত করে বাবারে সিন্নিত নিত সার, বাবার তখন জিগর ভাটিয়া খান্দন আর আল্লাহর বন্দায় চৌকর পানি ঠল ঠলাইয়া ভাল্লার আর করো আল্লাহ। গরিব থাকার কারণে এলামি করি বড় লোককে সিন্নি করে আমারে দাওয়াত দিছে না। আমারেও যদি তার মতো দন দৌলত সম্পদ দিতায় আইজ আমার সন্তানরারে লইয়া এই জায়গার মাঝে বইয়া খান দিতাম না। বাচ্চার মাথারে আতায় আর আপনার বাবায় মায় বুঝায়, বাবা ইগর সিন্নির আমরা রে কইছই না তোমরা দম লাগো, তোমরার নানা বাড়ি আনায় মামুর বাড়ি সিন্নি করবা, কিবা তোমরার চাচার বাড়ি সিন্নি করবা, নতুবা আমরা করমু 2-1 দিন বাদে পেট ভরিয়া সিন্নি খাইবা, ইগরের সিন্নি খাওয়া যাইও না। খান্দিছে নি আরি ভরিয়ে ই বড় লোক হলাইছইন আর বালা চেয়ার বালা আপনার বিছনা ফুলফুলা শরবত এই সেই সব দিয়া কোনবাইনি ত্রুটি হয়ে যায়, কোনবাইনি ত্রুটি হয়ে যায় বড় লোকের সম্মান দিতে। তান বাড়ি সিন্নি ই সিন্নি ফায়খানার তাকি আরো বত্তর মিসকিনর হক রে নষ্ট করিয়া। মিসকিনর হক আছিল এটা সম্পূর্ণ মিসকিনর হক, মিসকিন রে না দিয়া বড় লোক আত্মীয় স্বজন জমাইয়া খাওয়ার ময়লা খাওয়ার ময়লা, এটা বিশুদ্ধ নয়। আল্লাহর বন্দেগান বিশুদ্ধ ইয়া থাকলো যদি তোমার কুটুমরে খাওয়াইতে চাও, তোমার মন্ত্রী মিনিস্টার এমএলএরও খাওয়াইতে চাও, তাহলে ওই সিন্নিটা পয়লা কিছু গরিব মিসকিনর হাওয়ালা করিলাও। তারা যদি এখন কয় সাব আমি তো রান্দিতামও পারতাম না, বাঠিতামও পারতাম না, আমরা মালিক হয়ে গেছি, ঠিক আছে এখন আপনি রান্না বাড়া করিয়া আপনার যারার ইচ্ছা হয় সারারে লইয়া আমরাও তাহমু খাকুয়া। এখন খার সিন্নি খারায় মিসকিনর সিন্নি হে দিছে, আপনি তারারে গোসাইছিলাই হে এখন ঘুরাইয়া আপনারে দিলাইছে। নবীজি ফরমাইছেন লানা সদান লাকা সদাক লাকি সদাকা ওয়ালা না হাদিয়া। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তুলা আপনার গোশত আইয়া দিছে, এটা ছিল যাকাতর। হযরতে আয়েশা সিদ্দিকা তাই তো আর সৈয়দ নাই, তাই তো সৈয়দ নাই, নবীজির লাগি বা খানদানের রাসূলের লাগি যাকাত খাওয়া নাই। মা আয়েশা সিদ্দিকা তো আপনার সৈয়দ নাই, সৈয়দ নাই, এজন্য তান লাগি যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত দিবা আপনার রুটি খাইরা, নবীজির ইচ্ছা গেছে না না, এক হান্ডিত রান্ধা হইছে আয়েশা মা আয়েশা খাইরা, নবীজির মন গুস্তর বাই গেছে না না গেছে। গুস্তর মালিককে দিছে না নিয়া কারে মা আয়েশারে, মালিককে আয়েশা। রান্দা বাড়া শেষ, এখন খানি চলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাইরা। মা আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ মনোভাব বুঝবা ইয়ার গোশত খাইতা, বলে এটা তো 100 বার। হে আয়েশা লাকি সাদাকা ওয়ালা না হাদিয়া, তোমার জন্য এটা ইয়া তাগলো সদকার, আমার জন্য ইয়া তাগলো হাদিয়া। হাদিয়া যে কোনো জনে খাইতে পারে অসুবিধা নাই, এজন্য মাসলো ইয়া তাগলো মিসকিনে যদি ভাইলায় আর বাদে ঘুরাইয়া আপনারে কয় যে আপনি আপনার কুটুম খেস ধনী গরিব সব লইয়া খাকু, আমার আপত্তি নাই, আমিও খাইমু আর আপনার যারা যারা ইচ্ছা দাও দিতা দেখুয়া সবে মিলিয়া খাইমু, আপত্তি নাই। ও আপনার হৌরেও খাওয়াও, শ্বশুরিরেও খাওয়াও, বাইরারেও খাওয়াও, এমএলএ এমপি মিনিস্টার মন্ত্রী বড় লোক যা আছেন সবরে খাওয়াও, আপত্তি নাই। কিন্তু মিসকিন রে না দিয়া, মিসকিন রে শরিক না করিয়া, নজরের সিন্নি আপনার মিসকিনের হাওয়ালা না করিয়া নিজে যদি বাটিয়া খাও তাহলে এই সিন্নি কখনো হবে না। এবারে লক্ষ্য রাখো মুসলমান, অলিমার দাওয়াত, অলিমার দাওয়াত সুন্নতি দাওয়াতর মাঝে বেহতর দাওয়াত হইল অলিমার দাওয়াত। নবীজি ফরমাইছেন আর যদি পারো না অল্প একটা বকরির বাচ্চা আর যত সামান্য রুটি, গুস্ত রুটি গুস্ত বাতর নাম হইল অলিমার দাওয়াত। অলিমার দাওয়াত কিতা দি হইতো মাছ দি না, অলিমার দাওয়াত আপনার ডাইল এই সেই নিরামিষ বুঝি দি বলে না, অলিমার দাওয়াত কিতা দিয়া গুস্ত রুটি গুস্ত ভাত। আমরা দেশে রুটির প্রচলন কম তাই গুস্ত ভাত, যেন রুটির প্রচলন বেশ ইনো গুস্ত রুটি ওলাও বি 7 আর যদি ভাড়া যায় না তাইলে একটা বকরির বাচ্চা। এরে বিয়া কইব সুন্নতি, বিয়া সুন্নতি, বরযাত্রী যেতাম না, খরচ কম হইতো, ইটা ইটা ভারতাম না, সুন্নতি হইতো বলে মানছি। অলিমার বেলায় না ইটা এখন ভাড়া যাইত না, শুনছো নি বিয়া আর মা
বিয়ার সবচাইতে আহাম যে গুরুত্ব সুন্নত সেটা হইয়া থাকলো অলিমা। বড় আকারে পারো না তা হইলে যত সামান্য করা হইয়া থাকলো কি উত্তম। আর যদি পারো না 1 কিলো গোশত আর 1 কিলো আপনার চাউল বানাইয়া তোমার আরি পরি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানুষ লইয়া বাটিয়া খাওয়ার এটা অলিমার খানি সুন্নত আদায় হয়ে গেছে। অলিমার লাগি শর্ত নেই 70,000 টাকার জন্তু লাগবো আর 32,000 টাকার মাছ লাগবো, তার শর্ত আছে নি? কিছু না। যত সামান্য গোশত মাংস গোশত রুটির ব্যবস্থা করিয়া গোশত ভাতের ব্যবস্থা করিয়া আরি ভরি কুটুম খেস তুলা জমাইয়া ও তুলাও বাটিয়া খাইলাও এর সুন্নত আদায় হয়ে গেছে। এক সুন্নত ইয়া থাকলো মিটি যাওয়ার সময় সুন্নত আমল করলে 100 শহীদের সওয়াব মিলে। বর্তমান অলিমার সুন্নত মানুষে ছাড়িয়া দিতে আছে, এজন্য অলিমার সুন্নত যদি বেশালি বড় আকারে পারো না তাহলে কিছু মাংস আর কিছু আপনার ভাতের ব্যবস্থা করিয়া যজন রে ভারত তুলা খাওয়াই দেও, সুন্নত দেব, বড় সওয়াব। আমি অলিমার মাত আনলাম আপনার আর সামনে, ও তার লাগি অলিমা আনুষ্ঠানিক বিয়ে হইছে, অলিমাও সুন্দর করিয়া আয়োজন হইছে। জানি না হাইলাকান্দি কিলাব দুনিয়ার ভিন্ন জায়গায় চলে। পাত্রী সাহেবানির অলিমা কোন দিন করইন? বেশিরভাগ আই গেছে বাদর দিন, বিয়ার বাদর দিন বেশিরভাগ চলছে অলিমা। তো যাও আমি মাত্রে মাসলা বাঙ্গাইবার লম্বা করবার লাগি চাইয়ার না। অলিমার দাওয়াত তো দাওয়াত কার হইছে বলে, অলিমার দাওয়াত তো সকল ফয়লা সম্পর্ক থাকলে MLA রইছে, MLA তাই নাইলে সোনার আংটি আনবা। MLA আইলে সমাজ কম একজন MLA আইলে আর না আনলেও তো একটা আংটি আনবা না। দেখি খেয়াল রাখিও মাতে দিয়া অলিমা করের বকরি এগু দিয়া নাই, 70,000 টাকার জন্তু এগু দিয়া মনে মনে MLA সাহেবরে দাওয়াত দিলে ইমু অলিমার, আপনার ZPC-রে দিমু, রেলমন্ত্রী সাহেবরে দিলে ইমু, আরও বড় বড় যেগুলা চাকরিজীবী আছেন এরারে দিমু, সয় সম্পর্ক যে দনির লাগি আছে এরারে দিমু। আর কইনা সুন্দর করি সাজাইয়া আপনার হারামে হালালে মিশাইয়া কইনা সুন্দর করি সাজাইয়া কুঞ্জ বানাইয়া বয়াইয়া রাখমু দেবতা মূর্তি। MLA আইলে এগু ফিনটাই দিয়া যাইতে না নিবা, আগলাতে দিয়া যায়নি যদি তে তো বেড়া। অলিমার দাওয়াত করে বেওকুবে লক্ষ্য করি অলিমার দাওয়াত করছে আনুষ্ঠানিক, অমুক দিন বিয়া অমুক দিন অলিমা, আপনার দাওয়াত সব পরিবারে ভিতরে রাখছে। যদি তাই না আইন MLA আইলে নিম্নমান আংটি, প্রেসিডেন্ট আইলে নিম্নমান 2,000 টাকার শাড়ি, আর পাড়া প্রতিবেশী সাধারণ সম্পর্কিত মানুষ আইলে 500 টাকার এখান শাড়ি। যদি 100 জন আইন 50টা শাড়ি ভাইমু, 6টা আংটি ভাইমু, আপনার 5,000 আর 6 জন ভাইমু। অলিমার যাইব 60,000 আর আঙ্গুইটি আর শাড়ি আর এমনে উঠিব 2.5 লাখ, লাভ হইল আমার প্রায় 2 লাখ। আর সারার গেছে নামি হয়ে গেলাম, বা বেটায় দেখাইছে না তেকিতা একখানি খাওয়াইছে আর অত সুন্দর ফুয়ার বউ আনছে। শুনছনি কবিসর মাত মনে মনে কোনখান ধারণা করছে? অলিমার দাওয়াত তো দাওয়াত পাইতো ভয়লা আপনজন নিজের কুটুম খেস, চাহে গরিব হোক চাহে ধনী, অলিমার দাওয়াত আপনজনে পাইতো। 2 নম্বর যে এলাকার মাঝে আসো, যে হামসায়ার মাঝে আসো, তোমার আরি ভরির যারা আছে এরা অলিমার দাওয়াত পাইতো। মরি গেলে অকল ভয়লা তোমার জনজার মাটো আইয়া তোমার আরি ভরি খাড়া হইব। তুমি যদি বিপদ বড়, বিপদর ডাকো সবচাইতে আগে তোমার আরি ভরি তোমার ডাকো সাড়া দিব। এজন্য মরার ডাকো আগে আইতো, আর অলিমার ডাকো হে না, মরার ডাকো মরি যারাই মুখো ভানি দেওয়া থে আইতো। আর আইজ তোমার বাড়ি সিন্নিওর, এদিন তার দাওয়াত নাই। তুমি মরি যারাই ডাক্তারের গেছে লইয়া যারা নাই আরি ভরির মানে তোমারে লইয়া যাইতো। বেমার বর্ষ মুসিবতর সময় পাড়া প্রতিবেশী গরিব গুণ চিনো। আর যখন তুমি সিন্নি করি বাটিয়া খাও তখন তারারে বাসিয়া দনীয় হল চিনিয়া দাওয়াত করিয়া থাকো। যখন তুমি আপনার কি বলেন তে বিপদ পড়ো মুসিবতর সময় আরি ভরিরে ডাকো। আর যখন তোমার অলিমার দাওয়াত করো এলাকা বাসিয়া দনী গুণী সম্মানী হলরে আপনার মাল ভাইতায় করি ডাকো। আল্লাহর বন্দেগান এজন্য আল্লাহর যাতে ফরমাইরা দুজকি হলে বেশটি হলরে কইবাও বাই হল লামনাকুনতুইমুল মিসকিন, আমরা মিসকিন খাওয়াইতাম না। মিসকিন তো কোন লাইনে দেখাইছি বুঝতে পারছেন? আচ্ছা এই পরিবেশ চলেননি না? ধনী মানুষে সিন্নি করে আরি ভরির গরিব আপনার এলাকাত না হোক দুনিয়ার পরিবেশও চাইও চলের কিবা না। ঠিক তদ্রুপ অলিমার দাওয়াত চলের আনুষ্ঠানিক খুব সুন্দর সাজাইয়া গুজাইয়া। বড় লোক মানুষ যারা খেওয়ায় শাড়ি লইয়া, খেওয়ায় চুরি লইয়া, খেওয়ায় আংটি লইয়া, খেওয়ায় টাকা লইয়া, আর খেও আপনার প্রতা পড়ি গেছে শর্মে আয়না বাবা পকেটও নাই।
কিবা তফগেটও আছে, গেলেও 2000 গাড়ি ভাড়া 1500 দেওয়া লাগবো, আর কমাজ কম 500 2000 নাই, আমার আর 100 টাকার দাওয়াত খাইবার ওখান নাই। কেউ আয় না ডরাইয়া বকিল খরচ হয়ে যাব, আর কেউ আয় নাম ফাটাইতো করিয়া অমুকে আইসলা আপনার সোনার আংটি দিয়া গেছইন, এখানো কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তোয়া হইছে, কুঞ্জ হাজাইয়া কুঞ্জিরে তোয়া হইছে, সাজাইয়া খুব ফরির লাগান বানাইয়া। আল্লাহ কইসলা এরারে লুকাইয়া রাখা, ওল্লা আয়ুব দিন আর জিনাতাহুম, এরা তারা সৌন্দর্যরে জাহির করতো না, লুকাইতো। এরা সব সময় লুকাইতো রইতো, জাহির হইতো না, তারা সৌন্দর্যরে জাহির করতো না। বিয়ার কইনা জান অলিমা ওর 100-র মাঝে প্রথা হয়ে গেছে 70 জনতে সাজায় আর কুঞ্জ বানাইয়া সুন্দর করিত, খুব সাজাইয়া ফরি মূর্তি লাগান। মানুষ আমা লাগান, কিছু মানুষ খবিস আসেন না, না সারা মানুষ বাদ নাই। কিছু মানুষ আসেন খবিস, তার বউ এগু ফেসা ফেসা মুকালা, খালা মুকালা, দাঁত উষা, চোখ তেড়া, উঠ মুঠা, দেখতে বেশ ভালো লাগে না। ইনো আইসে আপনার যেমনে আইয়া দেখছাই ফরির মতো সুন্দর রানী, দেখিয়া হইল আফসোস, মনে মনে কর যদিও কুলা বাজার এখন না, দৌড় আল্লাহর আল্লাহর আমার খোফাল, সামান তো আনছে বেঠায়, দনও ভাইলো বউও ভাইছে, হাই রে হাইতে বেঠি লইয়া। আর দুনিয়া তার কর্তায় কিতা দুনিয়ার বেস্ট আছিল, ই রেজিলে নজর দিছেন না, না ও ভাই রেজিলে নজর দিয়া গেছে নিনা না, ফয়লা হইছে গুনা। 2 নম্বর রেজিলর নজরও লাগতো পারে এই সাজাইল খইনার উপরে। তোমার আপন যদি রক্ত রইয়া তাকে বিবাহ হারাম হিগিয়ে বাদশাহকে চাইতেও পারতো না, এই রক্তও তার নাই। আমি যে গেছি আপনার বাড়ি, আমার যে নেতা হিসাবে নিসলা বা ধনী হিসাবে, আমি তো আপনার রক্তর নাই। আমার সাথে এই মহিলার বিবাহ যখন যাই, পয়লা আমি দেখা হইয়া থাকলো না, যাই জিলা বন্ডকেও গিয়া দেখতো চায়, তারে দেখার সুযোগ নাই। 2 নম্বর অলিমার দাওয়াত দন ভাইতায় করিয়া, সামান ভাইতায় করিয়া, আপনার কি বলে অলিমার দাওয়াতর মধ্যে যারে তারে আপনার কি দাওয়াত দেওয়া নাই। বড় লোক চাইয়া চাইয়া দাওয়াত দিতায়, ছোট লোকরে বাঁচিয়া নিতায়, আর মনে মনে শাড়ি চুড়িয়ার আংটির আশা করতায়। এটা শরীয়ত সম্মত কখনো নাই। কিয়ামতর ময়দানও এই জাতর ধনী হলে আপনার বেষ্টি অগ্নরে ডাকিয়া কইবা, হে বেষ্টির দল, আমরা দুজকের মধ্যে জ্বলিয়ার বড় কোনো কারণ নাই। আমরা মিসকিনের হক নষ্ট করতাম, ফকির মিসকিন রে আপনার বালা ব্যবহার করতাম না, এর জন্য আইজ আমরা এই দিনের মন্দ আইয়া জিছে। নমাজ পড়মু, রোজা রাখমু, ব্যস্ত যাই মুগি, তা কি সহজ বলে না। কোনো সময় সাধারণ একটা আমল করিয়া মানুষ ব্যস্তর মধ্যে যাইব, গিয়ে এবারে সাধারণ আমল করবো, আর ওখানে আল্লাহর পছন্দ হইব, আল্লাহ ব্যস্ত দিলেইবা। এজন্য আমি আপনার সামনে একটা হাদিসর আপনার সারাংশ তুলিয়া ধরতাম চাই। নবীজি একদিন সাহাবায়ে কেরাম রে ফরমাইনে, কারো তোর কবরস্থানের খান্দাবায় যাইরা, নবীজি ফরমাইলা, হে আমার পিয়ারা সাহাবীগণ, এই দেখ রাইনি একটা কবর, এই কবরের মধ্যে একজন মহিলা আছে। মহিলাটা আছিল আপনার দুজকি, আল্লাহ তাইরে জান্নাতি বানাইলিছে। কি জন্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর বন্দী একজন বেশোয়া আছিল, একজন দর্শিতা নারী আছিল, বেশোয়া নারী আছিল, আজীবন তার বেশোয়া গিরিয়ে গেছে, জীবনের কোনো নেকি নাই। একদিন বাদ হতে যাইতে সময় রাস্তার মাঝে ভাইল একটা কুকুর, জিব্বাটা লম্বা করি বাহির করিয়া পানির কুয়ার আপনার কিনারার মধ্যে লাম্ব হইয়া শুই রইছে। মহিলাটাই অনুমান করলো বেশ কিচ্ছু নাই, নিশ্চয় এই আপনার কুত্তাটার পানির পিয়াসে ধরছে, জন্য পানির কিনারে যা লাম্ব হইয়া শুইছে, জিব্বা বাহির করছে। আরবের মরুভূমি গরমের জায়গা, পানির পিয়াসে কুকুরের এমন হালত। তাই আল্লাহর বন্দির পায়ের মধ্যে ছিল আপনার চামড়ার মোজা। চামড়ার মোজা যে মুছে হালাল খুফাইন, মুজার উপরে শরীয়তে মোহাম্মদী আপনার কি মুছে করা যাইজ আছে, তবে কাপড়ের মোজা নাই, মোজাই গইয়া থাকলো চামড়ার মোজা, যেগুলির ভিতরে হাওয়া ঢুকে না, দুইল বালু ঢুকে না, ওঠা। তো বিচারের ভার মাঝে আসিল চামড়ার লাগাইতো মোজা, মোজাটারে গায়ের উন্না দিয়া আপনার এক সাইড বান্ধিয়া কুয়ার মাঝে ছাড়িছে, পানি কুয়াতেই তুলা যান না, ও ছাড়িছে। মোজা বরিয়া পানি উঠিছে, কুকুরের মুখের মধ্যে আপনার মোজার পানি দিছে। কুত্তায় পেট পরিয়া তার পিয়াস মিটাইয়া উঠিয়া আপনার কিলকিল করিয়া উঠিয়া কুত্তায় দৌড় দিলাইছে। নবীজি ফরমাইরা, ও আমার পিয়ারা সাহাবীরা, সারা জীবন বেপথে চলছে, লেকিন একটা জন্তুর পিয়াস মিটাইয়া দেওয়াটা আল্লাহর কাছে ভালো লাগছে, পছন্দ হয়ে গেছে। ও সাধারণ তুচ্ছ আমলের কারণে আল্লাহর বান্দির জীবনের দর্শনের গুণ আল্লাহ মাফ দিলাইছে। কইন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি আরেকদিন আরেকবার ফরমাইন, একজন মানুষ মহিলা
আপনার সাধারণ একটা গুনার কারণে এত নেকি করছে, একটা সাধারণ তুচ্ছ গুনার কারণে আল্লাহ দুজখ দিলাইছুন। ইয়া রাসূলুল্লাহ, মহিলাটাই কি গুনাহ করছে? আল্লাহর হাবিবে ফরমাইন, একটা বিলাই গরুর মধ্যে ছিল, বিলাইটাই উৎপাত করতো, ক্ষয়ক্ষতি করতো গরুর। মালিক নিয়ে যাতে না পারিয়া বাড়ি বস্তু সাফা দিয়া বিলাইটা মারছে। 3 দিন বাড়ি বস্তুর তলে বিলাইটা রাখছে। বিলাইটা অনাহারে খানি পানির পিয়াসে, বুক এবং পিয়াসের যন্ত্রণায় উদাস হইয়া খানছে। 3 দিন বাইর হইতে পারছে না, আনা খাইয়া আনা পান করিয়া বিলাইটা মারা গেছে। আর ও বিলাইর বদুয়ার কারণে বেটির জীবনের নেক কাম আল্লাহ বেকার করি দুজখ দিলাইছে। আপনি আপনার তসবিহ মারো, জিকির করো, নমাজ পড়ো, মনে মনে বড় পরেজগার মনে করো। লাগা বাড়ির গরিব মিসকিন ফকিরের খানি বন্ধ করছো, ফকির মিসকিন রে দয়ার নজরে দেখছো না, তোমার জীবনের ইবাদত মঞ্জুর আল্লাহর কাছে হবে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জাহান্নামের আগুন দি তোমারে আর আমারে জ্বালাইব। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদ। আমার টাইমের ঘুরে দিয়ে যাবে না মৌলানা মুহাম্মদ। একবারে সংক্ষেপে 2-3 মাত মাতি আমার আয়াতটা ফুরাইলাই মাত্রে সমাধান করিলিমু। তোমরা কিতার লাগি জল দুজকের মধ্যে হে দুজকির দল টানি আনিলাও। দুজকের মধ্যে জল কিতার লাগি হে দুজকির দল। তখন আপনার দুজকি অগলে ফরমাইবা, আমরা জ্বলতে আসি কুন্না নাখুদু মাল কায়দিন, আমরা অনর্থক কথাবার্তা অকল করতাম, আমরা গোফেশ আসলাম, গোফ দিতাম। আমরা বড় বড় গফিয়া আসলাম দুনিয়ার, দোকানও বইয়া লম্বা লম্বা গোফ দিতাম, তিমুকাত বইয়া লম্বা লম্বা গোফ দিতাম। যেটা গোফর কোনো অর্থ আসিল না, গোফর কোনো স্বার্থ আসিল না, গোফর কোনো মুনাফা আসিল না। বেহুদা আপনার অনর্থক গফ করি সময় কাটাইতাম, বেহুদা মাতকল মারতাম। যার কারণে বেহুদা অনর্থক মাতর কারণে আইজ আল্লাহর যাতে আমরা রে দুজখর আগুন দি জ্বালাইরা। যে মানুষে অনর্থক কথা করে, বেশি বেশি কথা করে, দুনিয়ার মানুষে তারে বালা পায় না, ইহাতকে তার বউয়েও বালা পায় না। যে মানুষ গফেশ লম্বা লম্বা গফ দে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তাইও গো শুনিয়াবে, আল্লাহ দিবে তোমার মাটিতে শুনিয়ালে কইছে নি খান সে কইছে যে আদর করতে আসিল আপনার লম্বা লম্বা গপ প্রত্যেক দিন শুনতে শুনতে বিরক্ত আই গেছে গিয়া, একদিনও কাজে পরিণত হয় না, খালি গফু। ও গফিয়া চাচারে তার বউয়েও বালা হয় না। আচ্ছা বুধ পাইছি বউয়ে বালা পাইছে না, গফিয়া ছেলেরে মাইয়ে বালা পাইন তো প্রত্যেক দিন গিয়া গফ দে মাই আল্লাহর হুকুম হইলে চিন্তা করিও না, যে পরিমাণ লাইন পাইছি কিমান আল্লাহর হুকুম হইলে আমি মিনিস্টার হয়ে যেতাম পারি। লাইন পাইলিছি আল্লাহ দিলে, আইজও গফ করছে, খাইলো করছে, ফরু হামেশা করে। শুনতে শুনতে মাইয়ে কিতাব হইতে এখন সুযোগ পাইলেও তোর গবিতা বার বাদ দে, বহুত শুনছি আর ইটা আমারে শুনাইস না। অত ফাজিল মাতস তুই, মাইয়ে পাল্লা পাইছি নি ব্যবহারে গফিস রে না। বাবার কাছে গফ দিলে ইলা বাবাও যখন বুধ বাইন তাই নয়, দূর বেটা তোর ইতা মাথরা, তোর ইতা বহুত শুনছি, ইটা আর খান খান করিস না কেন, বাল্লা পাইছি নি ব্যবহারে না। আচ্ছা তাইলে মাইয়েও বাল্লা ভাইন না, বাজিয়েও বাল্লা ভাইন না, বাল্লা ভাইন না স্ত্রীয়ে দেখিলাই ছেলে আর মেয়ে উপযুক্ত হইলে তারা গফেশ বাবরে বালা ভাইননি। আমার ছেলে হলা বিয়া দিমু, হলা বিয়া দিমু, হলা বিয়া দিমু, আল্লাহর হুকুম হইলে গাড়ি লগে নিশ্চয় বিয়ে দিবা পাইমু। বড় গফ দিছেন তো, MA ফাস LLB ফাস মেয়ে আনমু, প্রত্যেক দিন গফ। বিয়ার নামে কোনো ইয়েও নাই। ছেলের বয়স 25 থাকি বিয়ার মাত আরম্ভ হইছে, 35 পার হইয়া আসছে, তাইন খালি আনতা বালা আনতা গফ দিতরা, বালা আনতা। শুনতে শুনতে এখন ছেলে কিতা কয়, আব্বার মা তিতা শুনিয়ালে এর মাতার থার ছিড়ি যা গুছি, বালা পাইছে না ফুয়া তো আপনার ছেলে, আপনার ছেলে বালা পাইছে আপনার গোফে না। আচ্ছা মাইয়া বিয়া দিমওয়ালা জায়গাত বেটা বালা একজন শিক্ষিত চাকরিজীবী বা বড় একজন সার্ভিসম্যান বা বিজনেসম্যান হইতো, আমার মেয়েরে ওলা কদর করতো, হলা কদর করতো, 6 তালা 9 তালা বিল্ডিং হইতো, গাড়ি গুড়া লইয়া ঘুরতো। ও খালি গোফ দে, ফুড়ির বয়স হইয়া আসছে 18, তাই গোফ আরম্ভ করছে, ওই গেছে 25, তাই শুনতে শুনতে 2 খান খালুয়া। এখন বাপে ইটা গোফ আরম্ভ করলে তাই কিতা করে দাঁত খামড়ায় জানে ডাল লইতাম বুতাই রে বালা পাইছেন, বালা পাইছেন। গফিয়ারে যদি দুনিয়ার কেউ বালা ভাই না, তাহলে গিয়ে বিশ্বাস করে কিলে আল্লাহ বালা ভাইতা। যে গফিয়ারে আরি ভরি ভাড়া প্রতিবেশী
জন্মদাতা মা বাবা, আপনার এক গড় তাকনেওয়ালা ছেলে সন্তান স্ত্রী, কেউ যখন গভেশে বালা ভাই না ইলা অনর্থক গফ করডারে আল্লাহ বালা ভাইবা কিলা মনে করিলাও। ও তার লাগি সবচাইতে ভালো মানু যে মানে তার মুখরে কন্ট্রোল করে অনর্থক মাতে না, কেউর তহমত কেউর উড়ে তহমত তুলে না, কেউর গিল্লা গায় না, কেউর চুগলি করে না, কেউর গিবত করে না, ফাজিল মাতে না। ইলেকশন আইছে অমুক রায়রে জিতানি অমুক রায়রে আরানি, বাজ্যিও ধরিলে লাখ লাখ টাকার দোকানও বইছে হে সিনে টাইলা গান্ধীর আপনার 25-30 ওয়ার্ড আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة في النار: الأمير الجابر والشيخ الزاني والعالم الكذاب. قال الشاعر: যৌবন না হয় রে আফন, লাভের আশায় মূল হারাইয়া হইলাম বিড়ম্বন। মাখন জানি গুলিয়া ফানি খাইলা কত জন, মাখন জানি গুলিয়া ফানি খাইলা কত জন। শরীয়ত ছাড়িয়া দিলা মারফতের কারণ, যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া ঘটল বিড়ম্বন। আর নারীর সাথে সাধনীতে মহিলা কত জন, নারীর সাথে সাধনীতে মহিলা কত জন। হকিকত ছাড়িয়া দিলাম মজাজের কারণ, যৌবন না হয় রে আফন, লাভের ফন্তে মূল হারাইয়া ঘটল বিড়ম্বন। আর এক নদীর দুই দ্বারা তাতে বড়া জল, এক নদীর দুই দ্বারা তাতে বড়া জল। সেই নদী বান্ধিতে পারে যে হইছে পাগল, যৌবন না হয় রে আফন,
লাভের ফন্তে মূল হারাইয়া গঠল বিড়ম্বন। আর পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন, পাগল ছাড়া যে করিবে নদীর দর্শন। তন্ত্র মন্ত্র জ্ঞান বুদ্ধি হারিবে তখন, যৌবন না হয় রে আপন। লাভের ফন্তে মূল হারাইয়া গঠল বিড়ম্বন। قال الله تعالى مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। সম্মানী 2023 ইংরেজি সনের শেষ দিন ডিসেম্বরের 31 তারিখ বিশিংসা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের জ্ঞানী গুণী সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানের সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যে পাক জাতে দরার বুকে মানব কুলে মুমিনের ওরসে জন্ম দিয়া আজকের এই নেক মাহফিলের মধ্যে অংশ নেওয়ার সুযোগ ও তৌফিক করে দিলা, সে মহান জাতির শুকরিয়া আদায় করছি। তান পিয়ারা আকা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফে যে আলোচনা আরম্ভ করতেছি, কুরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন ধর্ম আর তাদের জন্য তাদের দিন এবং ধর্ম। কথাটা দিয়ে বুঝাইতাম চাইছি, মুসলমানের কাছে বৎসর হিসাবে আরবি বৎসর, আমরা মুসলমান, আমাদের বৎসর আরবি, আমরা আরবিতে কি আরম্ভ হয় আরবি, আমরা সব কিছু দুনিয়ার জমিন আওয়ার বাদেও আমরা মায় বাবায় আরবি ভাষায় কলিমা শিক্ষা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, ভাষাটা আরবি। আমরা কান্দিলে, আমরা রাগান্বিত হইলে, আমাদের কোনো সমস্যায় দেখা দিলে ও অবুজ সময় শিশুকালো আমরা মায়ার বাবায় আরবি ভাষায় আমরা রে আল্লাহর ওয়াহদানিয়ত শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আমরা যখন কথাবার্তা শিখছি তখন আমরা রে সবাই বক্তব্য ধর্মীয় শিক্ষা দিতে আরবি শিক্ষা দিচ্ছেন কুরআনে করিম, বর্ণ আলিফ বা তাসা শিক্ষা দিচ্ছেন কুরআনে করিম। জমিন ছাড়িয়া আমরা যখন যাওয়ার সময় হয়, বিয়ার সময় যখন আয়, তখন আমরা পাত্রপাত্রী দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হও আমরা আরবি বেশিরভাগ করি, কাবিল তু হা কাবিল তু হু, বাদে আমরা ওটারে সহজ করি আমাদের ভাষায় আমি গ্রহণ করলাম, আমি পারমিশন দিলাম। জমিন ছাড়িয়া যাওয়ার সময় আমরা আরবিতে আবার শব্দ শিক্ষা দেওয়া হয়, কলিমা তলকিন লা ইলাহা ইল্লাল্লাহ, আইতেও আরবি যাইতেও আরবি, কবরের ভাষা ফিরিস্তা ইয়া সওয়াল করতেও করেন আরবি, মার রব্বুকা ও মা দিনুকা ও মান হাজার রাজুল হো আরবি। তে মুসলমানের ঘরের কাছে বৎসর ভিন্ন ভিন্ন জাতর আছে, সংস্কৃত বৎসর আছে, সনগণা আছে, বাংলা সনগণা আছে, ইংরেজি সনগণা আছে, আরবি সনগণা আছে, আরও ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন ধার্মিক লাইনে সনগণা আছে, বৎসর গণা আছে। কুরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহর কাছে মাস হইল 12টা, 12 মাসে একটা বৎসর হয়। আরবি বৎসর হিসাবে বৎসরের প্রথম মাস হইয়া তাহলো মুহররমুল হারাম,
কুরআনে কারীম পাক পরওয়ারদিগারে আলমে মুহররমুল হারামর পয়লা কুর 10 দিন 10 রাতে বড় গুরুত্ব দিছেন। সূরাতুল ফাজর ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর 10 রাতকুর কথা ফজরের কসম দিয়া আল্লাহর যাতে 10 রাতকুর কথা কইছেন, যে 10 রাত মুহররমর পয়লা কুর 10 রাত। 10 নম্বর রাত অতিবাহিত হইয়া যে দিন আই দিনের নাম হইয়া তাগল ইয়াউমে আশুরা। তাই নয়া বছর আর চাঁদ দেখিয়া আরবি মুহররমর চাঁদ দেখিয়া দোয়া করলে খয়রো বরকত আছে। আস্তা বছরের শান্তি জন্য আপনি দোয়া চাইতে পারেন, রিজেকর লাগে চাইতে পারেন, এটা পছন্দনীয় জায়েজ ভালো উত্তম কাম। হে মুসলমান আল্লাহর বন্দেগান, মুহররম বিশেষ দিন যেমন আশুরা, এই দিনের বেশ মাহিত্য আছে, বেশ গুরুত্ব আছে। অগণিত নবী ওলি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পরীক্ষা নিছেন, কেউ পরীক্ষার মাঝে কামিয়াব হইছেন আর কেউ আবারও পরীক্ষা দিছেন। ঠিক ওলা বছরের ভিন্ন ভিন্ন দিন ফজিলত আছে। আমি মাত আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো আমরার জন্য, আমরার ধর্ম কোরআন শরীফে আল্লাহ জানাইছেন, আর অন্য জাতির জন্য তার ধর্ম। আমি অন্যর ধর্ম নিয়ে আলোচনা সমালোচনার গুঞ্জাইশ নাই, কোরআন শরীফ নিষেধ। পরর ধর্ম নিয়ে আমার সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই, সুযোগ নাই। অন্যর ধর্ম উপাসনা কেন্দ্র লইয়া তার মন্দির বা গির্জা নিয়া আলোচনা সমালোচনার কোনো গুঞ্জাইশ নাই। আমার জন্য আমার ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম। তাদের পূজা পাঠের সময় তারা করবা, আমরা নির্ধারিত সময় আমরা ইবাদত করব। ঘটনাটা আনছি আগামী মাশাআল্লাহ মৌলানা সাহেব কিছু মালাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়িল কারীম। আল্লাহ তুমি আমরা কবুল ফরমাও, আমাদের মা বাপ ভাই বোন বউ বাচ্চা ওলিয়া আওলাদ আত্মীয় স্বজন ইষ্টি গোষ্ঠী ফাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও। বিলখুসুস যে তরুণ যুবক ভাই হলে মিলিয়া এত সুন্দর আয়োজন করিয়া এলাকার বাসিন্দাগান রে ওয়াজ শোনার সুবিধা করিয়া দিছেন। মৌলা তোমার রহমত দি তাদের জিন্দগিরে রোশন করিয়া দেও, কিসমত তাদের কুশাদা করিয়া দেও, হালাল তরিকায় রোজগারের দরজারে খুলিয়া দেও। প্রত্যেক যুবকলরে গন্তব্যস্থলে তাদের নিয়ত নিয়া পৌঁছিবার চেষ্টা মৌলা তৌফিক দান করিয়া দেও। আল্লাহ আজকের এই জলসার ওসিলা ইয়াত্রা বরুবরে খয়র বরকত রহমত রে নাজিল ফরমাও। দিন ও দুনিয়ার তামাম কিসিমর আফাত বলিয়াত মুসাইবাত তাই হেফাজত ফরমাও রব্বুল আলামিন। মৌলা রাহমুর রাহিমিন, খাস করে হাজী লুৎফুর রহমান সাহেব আমরার বড় সম্পর্কিত মানুষ। ইয়া আল্লাহ তোমার বন্দায় তান মায়ের জন্য দোয়া চাইছেন। মৌলা রাহমুর রাহিমিন হাজী সাহেবর মায়ের সেহেত রে সালামত করিয়া দেও। জীবন তাহলে আরো কয়েকদিন বন্দেগি ওয়ালা জিন্দেগি দান করিয়া দেও। আর হায়াতর টাইম যদি কমিয়া থাকে মৌলা রাহমুর রাহিমিন অসহায় বিছনার মাঝে গোড়াগড়ি করাইয়া আরহামুর রাহিমিন তকলিফাতর মধ্যে জড়িত করিয়া জমিন তাই দুঃখ দিনিও না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার বড় সম্পর্কিত মানুষ তোমার বান্দা লালু মিয়া সাহেব আসলা। ইয়া আল্লাহ আল্লাহ রাহমুর রাহিমিন সুন্নিয়তর জন্য তোমার বান্দায় বহুত জিহাদ করছেন। ইয়া আল্লাহ আল্লাহ রাহমুর রাহিমিন জানাব লালু মিয়া সাহেব রে মাফ করি দরজাতরে বুলন করিয়া দেও। কবরের ঘরে রোজা তুমি রিয়াজুল জান্নাতের বাগিচা বানাইয়া দেও। বিশেষ করে আমরার মাস্টার সিরাজুল হক সাহেব ও মৌলা রাহমুর রাহিমিন তো আমরার বড় সম্পর্কিত সংগঠনের মানুষ, তোমার বন্দার সেহত তন্দুরুস্তি আতা করো। ইয়া আল্লাহ আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল দুআনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।